এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইতিমধ্যে জারি হয়ে গেল সতর্কবার্তা। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তারই সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ভারী সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সেখানে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে ভারী নিম্নচাপের সম্ভাবনা, পাশাপাশি নদী পার্শ্ববর্তী এলাকাগুলোতে বন্যার সম্ভাবনা এবং আশঙ্কা রয়েছে। জারি জিরে আজ সারাদিন বৃষ্টির আশঙ্কাও থাকতে পারে এবং আজ সারাদিন বৃষ্টির কারণেই পুরো বাংলাদেশ জুড়েই একটি ভারী সতর্কবার্তা জারি করা হয়েছে, যার কারণে অনেক নদীতেই জল বাড়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য সতর্কবার্তাটি জারি করা হয়েছে। তো বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সবকটি জেলার এবং পাশাপাশি বাংলাদেশের আজ কোন কোন জেলায় অর্থাৎ সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল সব বিভাগের আমরা জেলার কভার করার চেষ্টা করব এবং সব বিভাগের আপনার কাছে আবহাওয়ার খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে কী হবে, আমরা যখনই কোনো সঠিক আবহাওয়ার আপডেট দেবো সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলুন বেশি কিছু না বলে সরাসরি আমরা ভিডিওতে আসি। তো আজকে সারাদিনে সকালের শুরুতে সূর্যের দেখা মিলবে এবং তারই সঙ্গে সকালের শুরুটা অনেকটা ভালো হলেও বৈকালের দিকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন। যেমনটা গতকালকে হয়েছিল দুপুরবেলায় বৃষ্টি, তেমনই আজকেও দুপুরের পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এই 6 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দুপুরের পর, অর্থাৎ পশ্চিমবঙ্গের নিচের জেলাগুলোতে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলোর এই 6 জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম এই 2 জেলাতে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুপুরের দিকে এই 2 জেলাতে হালকা থেকে অতি হালকা 6.6 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি বেশিক্ষণ ক্ষণস্থায়ী হবে না, একাধ ছিটের মতো ছিটে ফোটার মতো বৃষ্টি আসতে পারে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি এখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা কথা বলি বাংলাদেশের, তাহলে বাংলাদেশেরও ঢাকা বিভাগের সব জেলাগুলোতেই প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী এই সব জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ কাল সকাল থেকে এই সব জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। তবে দুপুরের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। সকালের দিকে 5.4 মিলিমিটারের বৃষ্টি হলে দুপুরের দিকে 12.3 মিলিমিটারের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি কথা বলি গোপালগঞ্জ, মাদারীপুর, পাশাপাশি খুলনা বিভাগের সব জেলাগুলোতে, তো খুলনা বিভাগের জেলাগুলোতেও দুপুরের দিকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা যাবে। সকালের দিকে বৃষ্টি হবে না এমনটা না, তবে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে সকালের দিকেও। তবে খুলনা, যেমন খুলনা, যশোর, সাতক্ষীরা এই সব জেলাগুলোতে অনেক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেননা এইসব জেলাগুলোতে কলকাতায় যখন বৃষ্টি শুরু হবে তখনই এইসব জেলাগুলোতেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। পাশাপাশি বরিশাল বিভাগের যদি কথা বলি, তাহলে বরিশাল, ফিরোজপুর, পাশাপাশি ঝাড়কাঠি, পটুয়াখালী, ভোলা এইসব জেলাগুলোতেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দুপুরের দিকে। তবে এখানে হালকা থেকে অতি হালকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা যে বঙ্গোপসাগরে হালকা থেকে অতি হালকা এখনও যেই ঘূর্ণাবর্তটি সৃষ্টি হয়েছিল সেই ঘূর্ণাবর্তটি বর্তমানে এখনও অবস্থান করছে জারি জিরে এইসব জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বৃষ্টি, পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, পাহাড়গঞ্জ, ঠাকুরগাঁও এবং লালমনিরহাট, কুড়িগ্রাম এই জেলাগুলোতে কী হবে, হালকা থেকে অতি হালকা বৃষ্টি হবে। তবে বৃষ্টির কিছুক্ষণের মধ্যে ফির আবার দেখা যাবে রোদের মুখ, যেমনটা কি গতকালকে হয়েছিল সেই রকমই আবহাওয়া থাকবে, অর্থাৎ 2-1 ঘন্টার মতো বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ 2-1 ঘন্টা মেঘলা করবে, দেন হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা, ফের আবহাওয়া নর্মালের মতন হয়ে যাবে। তবে ময়মনসিংহ বিভাগেও হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা অতটা নেই। সিলেট এবং ময়মনসিংহে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে অতি হালকা 2.5 মিলিমিটারের সম্ভাবনা রয়েছে এবং এখানে 10 থেকে 12 কিলোমিটার গতিবেগে একটা ছোট ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানকার তাপমাত্রা নর্মালি থাকবে 30 থেকে 32 ডিগ্রি পর্যন্ত এখানকার তাপমাত্রা থাকতে পারে।
পাশাপাশি ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই 3 জেলায় থাকছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি হালকা থেকে অতি হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কিন্তু দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এখানে থাকছে প্রচুর পরিমাণে লাল সতর্কবার্তা এবং এখানে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, কেননা পশ্চিমবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যার প্রভাব এই সব জেলাগুলোতে দেখা যাবে। ভাগলপুরের পাশাপাশি একটু দূরেই ভাগলপুর সাইডে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং যার প্রভাব এই সব জেলাগুলোতে দেখা যাবে, তাই এখানকার দিনের তাপমাত্রাও কিছুটা কম থাকবে এবং এখানেও বৃষ্টির প্রভাব অনেকটাই বেশি দেখা যাবে। পাশাপাশি এখানে তাপমাত্রাও খুব একটা বেশি থাকবে না, কিন্তু এখানে মানে চকচকে রোদ দেখা যাবে না, তবে এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। পাশাপাশি যদি কথা বলি আমরা চট্টগ্রাম বিভাগের, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, পাশাপাশি রাঙামাটি, তো এই সব জেলাগুলোতেও রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, কেননা এই জেলাগুলোতেও থাকছে ভারী থেকে ভারী নিম্নচাপ এবং কিছুটা পরিমাণে আর্দ্রতাও থাকবে এখানে। তবে এখানকার তাপমাত্রা একটু বেশি সম্ভাবনা রয়েছে থাকার, কেননা এখানে অতটা নিম্নচাপের সম্ভাবনা থাকবে না। এবং পাশাপাশি যদি রাজশাহী বিভাগের কথা বলি, রাজশাহী, নটোর, নওগাঁ, পাশাপাশি বগুড়া, জয়পুরহাট এবং সিরাজগঞ্জ, পাবনা এই জেলাগুলোতেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি থাকছে হালকা থেকে অতি হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তবে যে কোনো জায়গাতেই বৃষ্টি হোক, বৃষ্টি কিন্তু স্থায়ী থাকবে না, অর্থাৎ কিছু কিছু টাইম পর হবে। অর্থাৎ সকাল থেকে যেমন বাংলাদেশের এইসব জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ দেখা যাবে, তেমন দুপুরের দিকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে। সকালের দিকে হয়তো হালকা থেকে অতি হালকা বৃষ্টি হবে, তবে দুপুরের দিকে গিয়ে আবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে এইসব জেলাগুলোতে এবং তাপমাত্রা নর্মালি থাকবে এবং তাপমাত্রা কিছুটা হেরফের আসবে। আর পাশাপাশি কিছু কিছু জেলাতে সতর্কবার্তা জারি করা হয়েছে, যেমন রংপুর বিভাগের কিছু জেলাতে এবং খুলনা বিভাগের কিছু জেলাতে সতর্কবার্তা জারি করা হয়েছে, যেমন রংপুরের, দিনাজপুর, পাশাপাশি লালমনিরহাট এইসব জেলাগুলোতে কিছুটা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং ওপরের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলোতে অতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ওপরের রংপুরে কিছুটা সম্ভাবনা রয়েছে সতর্কবার্তার, কেননা ওখান থেকেও ওপরের জেলাগুলোতে কিছুটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুই বঙ্গেরই ওপরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যার প্রভাব দেখা যাবে এসব জেলাগুলোতে। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান যা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন, আর এইরকমই আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।